আমরা তো ধনেপাতার বড়া খেয়েই থাকি। একবার আমার মতো করে হেলেঞ্চা শাকের বড়া বানিয়ে দেখুন। আর এই পদ্ধতিতে বানালে একদম বড়াটা কিন্তু তেতো লাগবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই মুচমুচে বড়ার রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি হেলেঞ্চা শাকের বড়া বানাবো, তার জন্য একটি ব্যাটার বানাতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি বেসন। এখানে 4 চামচের মতো বেসন আছে। আর দিয়ে দিব এর মধ্যে 4 চামচ চালের গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। আর দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়ো আর 1 চিমটি দিব খাবার সোডা। এটা দিলে মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এবার শুকনো একটু মিক্সড করে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে জল। ব্যাটারটা একটু গাঢ় হবে, দেখে জল দেবেন। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল মিলিয়ে। তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেল। হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার হেলেঞ্চা শাকটা বেসনে ডুবিয়ে আমি লম্বা লম্বা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হেলেঞ্চা শাক কুচি করেও বড়া বানাতে পারেন। আমি একদম ধনেপাতার বড়ার মতন বানিয়ে নিচ্ছি। আমি একটি দেখিয়ে দিচ্ছি। এই যে হেলেঞ্চা শাকটা আমি ব্যাটারে চুবিয়ে তারপর ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হেলেঞ্চা শাকের বড়া। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আর মুচমুচে হয়েছে, আর তেতো কিন্তু একদমই হয়নি। আপনারা এটা ডাল ভাতের সাথে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।